আসসালামু আলাইকুম। লেসন গ্রেডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো এখন আমরা কথা বলবো সপ্তম শ্রেণীর অনুশীলনী 1.1-এর 2 নাম্বার ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়। এখানে 7টা অঙ্ক দেওয়া আছে। ক 225-এর বর্গমূল ভাগের সাহায্যে 961, 3969, 10,404 এসব আবার কি বর্গমূল নির্ণয় করতে হবে। তো ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করার আগে আমাদেরকে কি কতগুলো বর্গ সংখ্যা জেনে নেওয়া উচিত। তো এখানে 1 থেকে 15 পর্যন্ত বর্গ সংখ্যা দেওয়া আছে। 1 বর্গ 1, 4 হচ্ছে 2 এর বর্গ 4, আর 4 এর বর্গমূল কি 2, 9 3 এর বর্গ 9, 4 এর বর্গ 16, 5 এর বর্গ 25, আর 25 এর বর্গমূল হচ্ছে 5, 6 এর বর্গ 36, 7 এর বর্গ 49, 8 এর বর্গ 64, 9 এর বর্গ 81, 10 এর বর্গ 100, 10 10 100, 10 এর বর্গ হচ্ছে 100, আর 10 এর বর্গমূল কি 100 এর বর্গমূল হচ্ছে 10, 11 11 121, 21 কি 121 বর্গ সংখ্যা, 12 12 144, 144 কি একটি বর্গ সংখ্যা, 13 13 169, 14 14 196, আর 15 15 কি 225। ঠিক আছে, তো এই সংখ্যাগুলো কি আমাদের কি মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা কি মূল অঙ্কে চলে যাই। ফার্স্টে ক নাম্বার সমাধান। ঠিক আছে, ফার্স্টে হচ্ছে আমরা এই যে অঙ্কটা দেওয়া আছে অঙ্কগুলো এগুলো লিখতে হবে। ঠিক আছে, 225-এর কি বর্গমূল নির্ণয় করতে হবে। আগে কি 225 লিখে নেব। ঠিক আছে, 225 প্রথম কাজ হচ্ছে সংখ্যাটা লিখে নেওয়া। তারপরে কাজ হচ্ছে কি ডান দিক থেকে জোড়া করে বাম দিকে আসা, এই দিক থেকে জোড়া করে এই দিকে আসা। তো দুইটা করে জোড়া করতে হবে। তো জোড়া করে কি প্রতি জোড়ার উপরে দাগ দিতে হবে। যেমন তো এখানে তো জোড়া নাই, তো যেহেতু এই পাশে জোড়া নাই এটা কি সিঙ্গেলই থাকবে। ঠিক আছে, তো আমরা বাঘের সময় কী করি নর্মালি ডান দিকে একটা কি দাগ দিই। তো এভাবে কি এই পাশে একটা কি দাগ দিতে হবে। তারপরে হচ্ছে এই যে তারপরে কি ডান দিকে এরকম করে দিয়ে আমরা কি বর্গমূল শুরু করবো। তো এই এমন এটা কি এটার কাছাকাছি বর্গ সংখ্যা কি বড় হবে না, এটা সমান হতে হবে অথবা কি ছোটো হতে হবে। তো 2 এর কাছাকাছি বর্গ সংখ্যা কি এই যে 1, তারপরে কিন্তু 4, এটা কি 2 এর থেকে বেশি। তো 1, তো 1 এর বর্গমূল কি 1 এর বর্গমূল 1, আমরা কি জানি 1 এর বর্গ করলে কি 1 হয়। ঠিক আছে, 1 রে 1 দিয়ে গুণ করলে কি 1ই পাওয়া যায়। তো 1 এর বর্গ 1, বর্গমূল কি 1ই। ঠিক আছে, তো 1 তো 1 1 কত 1, এই পাশে 1 লিখবো। তারপরে কি এই পাশে একটা দাগ দিব। তো তারপরে কি 2 এর থেকে 1 বিয়োগ করলে কত থাকে 1। তো আমরা কি নর্মাল ভাগের ক্ষেত্রে কি একটা করে নামাতাম, এই ক্ষেত্রে কি হবে এটা স্পেশাল। ঠিক আছে, জোড়া করে নামাতে হবে। ঠিক আছে, তো এই যে তারপরে জোড়া কি 25 নামাতে হবে। তারপর এই পাশে একটা দাগ দিব। তো এইখানে যত সংখ্যা আছে একে কি 2 দ্বারা গুণ করবো। ঠিক আছে, 2 দ্বারা গুণ করে এইখানে লিখবো। লিখলে একটু জায়গায় গ্যাপ রাখবো যাতে কি আরেকটা সংখ্যা লেখা যায়। ঠিক আছে, তো 1 1 ইন্টু 2 কত 2, তো 2 মানে এটা দ্বিগুণ লিখতে হবে। ঠিক আছে, 2 তো 2, তো এখানে কি আরেকটা সংখ্যা লিখতে হবে। তো এইখানে এমন একটা সংখ্যা লিখতে হবে যে সংখ্যাটা দিয়ে কি এই শব্দটা আমরা গুণ করবো। ঠিক আছে, গুণ করলে এটার সমান অথবা কম হতে হবে কাছাকাছি। ঠিক আছে, বেশি হওয়া যাবে না। ঠিক আছে, তো এভাবে করতে করতে যখন যায় কি 0 আসবে তখন কি বর্গমূল শেষ হবে। ঠিক আছে, তো আমরা দেখি 2 এর কত দ্বারা গুণ করলে কি এটার কাছাকাছি 2 এর পাশে 1 বসাইলে আসে কি 21। আবার কি এই যেহেতু 1 বসাইছে এই 1 দিয়ে কি সবটা গুণ করতে হবে। 21 কি 21, এটা অবশ্য ভুল হয়েছে। তারপরে কি এনে 2 এর এই পাশে যদি আমরা 2 বসাই তাহলে আসলে 22, তো 22 গুণ কত 44, এটা কিন্তু যায় না। আমরা 4 দিয়ে করি 2 4 ইন্টু 4। ঠিক আছে, কত আসে 4 24 কত 96 নাকি 4 3 16 6, আপনি আসছে কত 1 4 দোকানে 8 আর 1 9 96। ঠিক আছে, তো 125 ধরে না, তো আমরা 5 দিয়ে দিই। ঠিক আছে, পাশে 2, এবার যদি 5 বসাই এই 5 দিয়ে কি আবার সবটার গুণ করতে হবে। ঠিক আছে, 5, তো 5 25 কত 125, তো মানে 125 পাওয়া গেছে। ঠিক আছে, তো আমরা কি এখানে 5 বসাবো,
তো 5 দিয়ে কি সবটার গুণ করলে কি 125 আছে, এই 5 কি আবার এখানে বসাবো, ঠিক আছে। তো এখানে দেখো বিয়োগ করলে কি 0 আসে, তার মানে কি এই যে এই রেজাল্ট আসছে এটা কি 225 বর্গমূল, ঠিক আছে। সুতরাং নির্ণয় বর্গমূল 15 এটা অ্যান্সার, ঠিক আছে। তো এটা 1 নম্বর গেল। 2 নম্বর কি 961, ঠিক আছে। খ এর সমাধান। প্রথম কাজ কি সংখ্যাটা লেখা 961 ছিল, ঠিক আছে। তো 961, তারপরে কি ডান দিক থেকে জোর করে বাম দিকে যাবো, এটা একজন, এটা সিঙ্গেলে থাকবে, ঠিক আছে। তো এই পাশে একটা টান দেওয়া, ঠিক আছে। তো এটার কাছাকাছি বর্গ সংখ্যা নিতে হবে, বা এটা সমান একটা বর্গ সংখ্যা নিতে হবে। তো এটা সমান বর্গ সংখ্যা কি 9 নিজে একটা বর্গ সংখ্যা, ঠিক আছে। তো 9 বর্গ সংখ্যা, 9 এর বর্গমূল কত 3। তো এই পাশে কি এর বর্গমূলটা লিখবো 3। তো 3 জায়গায় কত 9। তো 9 থেকে 9 বিয়োগ দিলে 0, এটা দিলেও যায় কত, না দিলে সেম কথা, দিতে পারো না দিতে পারো। তার পরবর্তী জোটটা আমরা নামাবো, ঠিক আছে, 61। তো এখানে কি একটা দাগ দিতে হবে, 3কে 2 দ্বারা গুণ করে এর দ্বিগুণ কি n লিখতে হবে, ঠিক আছে। তো আমরা কি জানি 3 দোকানে 6, তো এখানে কি 6 বসাবো, এমন ভাবে বসাবো যেন কি এখানে কি আরেকটা সংখ্যা লেখা যায়, ঠিক আছে। তো 6, তো এইখানে যে সংখ্যাটা বসাবো এই সংখ্যাটাতে কি সবটার গুণ দিলে এর কাছাকাছি বা কম যাতে পাওয়া যায় এরকম। তো এখানে দেওয়া যায় কি 6 আছে, আমরা যদি এখানে আছে 61, ঠিক আছে। তো আমরা যদি 1 বসাই তাহলে কি 6, এই পাশে যদি 1 দিই 1, এই 1 দিয়ে আবার সবটার গুণ করতে হবে। তো 61 একে কি 61 কিন্তু মিলে গেছে কিন্তু, ঠিক আছে। তো মানে কি এখানে কি 1 দিলে এখানে 1 দিতে হবে, দিলে 31 রেজাল্ট। 61 অঙ্ক কিন্তু মিলে গেছে 0। তো মানে কি এটা হচ্ছে কি আমাদের আনসার, ক্লিয়ার। তো সুতরাং নির্ণয় কি সমাধান, নির্ণয় বর্গমূল, ঠিক আছে। 31 এটা কি আনসার। সুতরাং কি 961 এর বর্গমূল কত 31, ঠিক আছে। তারপরে যাই গ নাম্বারে। গতে কি বলছে, গতে বলছে 3969, ঠিক আছে, 3969 দেখি গ নাম্বার। সমাধান 3969, 3969 এর বর্গমূল কি ভাগের 7, ঠিক আছে। তো ফার্স্ট কাজ কি জোড়া করে নাও, আমরা জোড়া করে নিলাম, এই পাশ থেকে জোড়া জোড়া হলো। তারপর কি এই পাশে একটা কি দাগ দেওয়া, তারপর কি এটার কাছাকাছি একটা বর্গ সংখ্যা নেওয়া, ঠিক আছে। এটার কাছাকাছি বর্গ সংখ্যা কি আছে 36, আর একটা আছে কি 49। তো 49 থেকে বেশি হয়ে যায় না, তো 36 চিন্তা করো কি কাছাকাছি। তো 36 বর্গমূল কত 6, এ পাশে কি লিখবো 6, তো নিচে কি লিখবো 36। তো 39 থেকে যদি 36 বিয়োগ দিই কত থাকে 3, ঠিক আছে। 9 থেকে 6 গেলে 3, ঠিক আছে। তো 3 থেকে 3 গেলে 0, এটা লেখা দরকার নেই। তারপরে জোড়া কি নামাবো 69। তো এই পাশে একটা দাগ দিব, 6 ডাবল এ পাশে লিখবো 6 2 ডাবল করলে কত হয় 6 দুগুণে 12, তো নাকি এ পাশে লিখবো কি 12। তো 12 এর এই পাশে এমন ভাবে লিখবো যাতে কি একটা সংখ্যা বসানো যায়। তো এই পাশে যে সংখ্যাটা বসাবো এই সংখ্যাটাতে কি আবার হোল্ডারে কি গুণ দিব, গুণ দিয়ে কি এটা সমান অথবা ছোটো হয়, বড় হওয়া যাবে না, ঠিক আছে। তোমরা বসাই 12 এর এই পাশে যদি কি 1 বসাই তো 121, এটা কি 369, 2 বসাইলে 12 2 2, তো 122 দুগুণে কত 244, 244 হয় না, তো একদম কম হয়ে যায়। আমরা 3 দিই 123 ইন্টু 3, ঠিক আছে। তো 3 100 300, 3 300 কত 3 260, 3 3 9 মানে কি 369 হয়ে যাচ্ছে, ঠিক আছে। 369 তো মানে মিলে গেছে, ঠিক আছে। তোমার কি আমরা কি এখানে 3 দিতে পারবো 3, তো এখানেও 3 দিতে হবে, তোমার কি 369 বিয়ে করলে কি 0, তো মানে কি মিলে গেছে, ঠিক আছে। এই 23 হচ্ছে কি আমাদের আনসার, ঠিক আছে। সুতরাং নির্ণয় বর্গমূল, নির্ণয় বর্গমূল
63, এটাই কি আমাদের আনসার। ক্লিয়ার? আচ্ছা, তারপরে আসি 4 নম্বরে। 4 নম্বর কি বলছে? 10,404 এর বর্গমূল ভাগের সাহায্যে। ঠিক আছে, 10,404। ঘ এর সমাধান 2 এর ঘ। ঠিক আছে, 2 এর ঘ। সমাধান এজ ইউজুয়াল আগে যেভাবে লিখছিলাম, কি আগে সংখ্যাটাকেই লিখতে হবে। ঠিক আছে, 10,404। তারপরে কাজ কি? জোড়া করা। ঠিক আছে, মানে ডান দিক থেকে জোড়া করে বাম দিকে দেওয়া হয়। এই যে এখানে 1 জোড়া 2 জোড়া, জোড়ার উপরে কি দাগ দিতে হবে। ঠিক আছে, এটা কি এটা সিঙ্গেল একটা। এই পাশে কি একটা 0 দিতে পারো, না দিলেও সমস্যা নেই। মানে ডান পাশে 0 দিলে যেই কথা, না দিলে এই কথা, 0 কোনো ভ্যালু নাই। ঠিক আছে, তো পাশে কি এই পাশে একটা দাগ দিতে হবে। ঠিক আছে, তো 1 এর বর্গ কত? 1 বিয়োগ করলে কত থাকে? 0। পরবর্তী জোড়া নামাবো 0 4। তো এই পাশে দাগ দিতে লাগবো কি 1 এর চেয়ে কি বড়। 1 এর দ্বিগুণ কত? 2 একে 2। 1 × 2 2, তো আমরা 2 লিখবো। 2 এমনভাবে লিখবো কি এই পাশে যাতে একটা সংখ্যা লেখা যায়। ঠিক আছে, আচ্ছা 2। তো 2 এর পাশে আমরা যদি এই পাশে কি যাই বসাই, 2 21 হয়ে যায়। এটা কিন্তু কি 4 থেকে অনেক বেশি। ক্লিয়ার? 4 থেকে কি অনেক বেশি। এই জন্য কি আমরা এখানে একটা শূন্য দিব, এখানে যা দিতে হবে এখানে তো তাই দিতে হবে। এখানে শূন্য দিয়ে কি পরবর্তী জোড়া নামাবো। ঠিক আছে, তো 0 পরবর্তী জোড়া কি নামাবো 0 পুরো। ভাগের মধ্যে ভাগ করার ক্ষেত্রে আমরা কি 0 দিয়ে কি পরবর্তী একটা সংখ্যা নামাইতাম, তো এখানে তো একটা করে নামে না, এখানে কি নিয়মে হচ্ছে জোড়া জোড়া নামাতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন থেকে আমরা এখানে কি আছে 20, 20 এর ওই পাশে কি একটা সংখ্যা বসাবো। যদি 1 বসাই তো 201 কিন্তু কি 1 201। যদি 2 বসাই কি আসে 202 কিন্তু কি 2 দিয়ে 202 গুণ করলে কত হয়? 2 2 × 4 404। ক্লিয়ার? তার মানে কি এখানে আমরা কি 2 বসাতে পারবো। 2 2 কত আসছে? 404 0। তো আমাদের রেজাল্ট কত? 102। সুতরাং নির্ণয় বর্গমূল 102, এটাই আমাদের আনসার। আশা করছি সবাই বুঝতে পারছেন। চ্যানেলটি কি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।